নমস্কার সবাইকে। প্রথমেই আমি জানাই আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, তবে মন দিয়ে শোনো, অনেক কিছু জানতে পারবে। দেখো, বর্তমানে অনেকেই চাইছে বা সবাই চাইছে যে একটা ভালো চাকরি করবে, নিজের ফ্যামিলি পাশে দাঁড়াবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এমন কোর্স বা কি করলে তোমরা এটা অ্যাচিভ করতে পারবে। অবশ্যই সেটার জন্য আছে MHA অথবা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই দুটো কোর্সই তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে এবং এই দুটো কিন্তু খুব হাইলি জব ওরিয়েন্টেড কোর্স। এই কোর্সগুলো পড়ে কিন্তু কেউ বসে থাকে না, চাকরি পাবেই, এইটুকু শিওর। এবার বলি কাদের MHA করা উচিত আর কাদের MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করা উচিত। আমার ভিডিওর প্রত্যেকটা কমেন্ট বক্সে এবং আমাকে পার্সোনাল যারা মেসেজ করো তারাও প্রত্যেকেই এই প্রশ্নটাই আমার কাছে সবচেয়ে বেশি করে থাকো। প্রথমেই বলি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, মানে লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, নট পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ধরো বোটানি, জুলজি, নিউট্রিশন, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এইসব নিয়ে যারা অনার্স নিয়ে পড়েছো বা পাশেও পড়েছো, বায়োপাস যেগুলো পড়া হয়, তারা MHAটা করো। তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে MHAটা করা। সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাচ্ছ, উড়িষ্যা গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, সমস্ত এভরিথিং, সমস্ত স্টেটে তোমরা পরীক্ষাগুলো দিতে পারছো। এছাড়া থাকছে কি এইমস থাকছে। এইমসে কিন্তু স্কেল 2 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে নিয়োগ হয় MHA করার পর। আর কি পাচ্ছ? ICMR পাচ্ছ, কলকাতা পোর্ট ট্রাস্টে আন্ডারে এক্সামগুলো দিতে পারছো। আর যারা আর্টস বা কমার্স থেকে এসো তারা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা করার চেষ্টা করো। না হলে MHA করো, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা করার জন্য আমি বললাম, কারণ MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করলে তোমরা সামান্য বেশি সুযোগ পাবে। যেহেতু তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো না, আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, সেই কারণের জন্য MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করাটা তোমাদের জন্য একটু বেটারও হবে, মানে কিছু বেশি অপরচুনিটি তোমরা পাবে। যার জন্য বলছি MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টে পড়া। আদারওয়াইজ তোমরা MHA করতে পারো, সমস্ত সরকারি চাকরির পরীক্ষা অবশ্যই দিতে পারছো। তাহলে MBAটা কেন আমি করতে বললাম? কি সুযোগ বেশি পাওয়া যাবে? কিছু রিক্রুটমেন্ট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বা আমাদের আদার্স স্টেটগুলোতে, যেখানে প্রপারলি লেখা থাকে লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট উইথ MHA অথবা এনি গ্র্যাজুয়েট উইথ MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে MHA করেছো তারা তো দিতে পারছোই, আর যারা এনি গ্র্যাজুয়েট মানে আর্টস কমার্স গ্র্যাজুয়েট MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করে নিয়েছো, তারাও সমস্ত পরীক্ষা দিতে পারছো। হ্যাঁ, কিন্তু যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের বদলে MHA করে ফেলেছো, তারা সরকারি চাকরির পরীক্ষা 90% দিতে পারবে। কিন্তু কিছু পরীক্ষা হয়, যেমন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার অথবা ধরো কোয়ালিটি ম্যানেজার, তারপর হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টে একটা পোস্ট আছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, বিহার গভর্নমেন্টে কিছু পোস্ট আছে একটা, এই সাময়িক একটা দুটো পোস্ট কিন্তু তোমরা দিতে পারছো না। কারা দিতে পারছে না? আর্টসের বা কমার্সের স্টুডেন্টরা দিতে পারছে না, MHA করলে দিতে পারছে না। কিন্তু তারা যদি MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করে নেয় তাহলে কিন্তু দিতে পারছে। সেই কারণেই আমি বলি প্রত্যেকটা ভিডিওতে যে যারা MHA করছো তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে বেটার হয়। আদারওয়াইজ আর্টস কমার্স থেকে যারা আসছো তারা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করো, একই। আর অ্যাসিস্ট্যান্ট সুপার পরীক্ষা দেওয়ার জন্য নোটিফিকেশানটা ভালো করে খেয়াল করে, ওখানে প্রপারলি লেখা আছে PG ডিগ্রি, এনি গ্র্যাজুয়েট উইথ PG ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। মানে কি দাঁড়াচ্ছে? MHA অথবা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এই দুটোই কিন্তু PG ডিগ্রি মানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স। তাহলে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারের পরীক্ষা দিতে পারছো ওয়েস্ট বেঙ্গলে। তাই অনেকের মধ্যে এই প্রবণতা আছে বা অনেকেই তোমাদের মিসগাইড করবে যে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করলে নাকি অ্যাসিস্ট্যান্ট সুপারের পরীক্ষা দেওয়া যায় না। সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুল কথা এটা। নোটিফিকেশান চেক করো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। গুগল সার্চ করো, প্রিভিয়াস যে নোটিফিকেশান অ্যাসিস্ট্যান্ট সুপারের বেরিয়েছিল সেগুলো চেক করো, প্রপারলি লেখা থাকে PG ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশন, মানে দাঁড়াচ্ছে MHA অথবা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। তো ভয় পাওয়ার কিছু নেই। আর MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট যদি তোমরা করো, সেক্ষেত্রে তোমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিটাও মানে যেতে পারবে, ওখানেও জব অপরচুনিটি তোমরা পেতে পারো। যারা ফার্মাসি করছো, B.Pharm করে ফেলে, B.Pharm করেছো, B.Pharm থেকে অবশ্যই তাদের M.Pharm করে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যারা তোমরা প্রফেসর লাইনে যেতে চাইছো বা রিসার্চের যে কিছু আলাদা কথা,
কিন্তু বি ফার্ম করার পর যারা ভাবছো যে একটা জব খুঁজতে চাইছো, ফার্মাসিতে তো জবের অপরচুনিটি খুব বেশি নেই, সেটা তোমরা ভালো মতোই জানো, খারাপ লাগলেও এটাই সত্যি কথা। MHA বা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করো ভাই, অনেক বেটার অপরচুনিটি পাবে। ফার্মাসি বি ফার্ম, তারপরে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো লুফে নেবে তোমাদেরকে, বড় বড় যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে না, লুফে নেবে। ফাইজার, ম্যানকাইন্ড, এগুলো লুফে নেবে MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডিগ্রি থাকলে। এছাড়া সরকারি চাকরির অবস্থা তো তোমাকে বললামই, একমাত্র হেলথ কেয়ার ডিপার্টমেন্টই কিন্তু এখনো পর্যন্ত সরকারি চাকরি হচ্ছে এবং দিয়ে থাকছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তো হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হয়। এবার অনেকে বলে যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তো কিছু চাকরি তো কন্ট্রাকচুয়াল আছে। কন্ট্রাকচুয়াল হোক না বস, ঢুকলেও কিন্তু 35-40 হাজার টাকা মিনিমাম স্যালারি আছে, মিনিমাম 35,000 স্যালারি আছে কিন্তু। MHA বা MBA হেলথ করার পর যদি তোমরা NHM এর আন্ডারে কোনো একটা চাকরিতে ঢোকো, বেসরকারিতে পাবে। অন্যান্য কোর্স তোমাকে এই চাকরিটা দিতে পারবে তো? পারবে না। আর যারা লাইফ সায়েন্স থেকে আসছো তাদের জন্য তো সোনায় সোহাগা বস। MHA করে নাও, চুপচাপ 1 বছর বা 2 বছর প্রাইভেট সেক্টরে একটু ঘষা মাজা করো, কাজগুলো তো শিখতে হবে, কাজগুলো একটু শিখে নাও, একটু নিজের নলেজটা ডেভেলপ করো, সরকারি চাকরি হাতে এসে ধরা দেবে, এইটুকু ভরসা রাখতে পারো। এবার আছে ভালো কলেজ খারাপ কলেজের কথায়। আমি নাম নেবো না কোনো ভালো কলেজেরও বা কোনো খারাপ কলেজেরও নাম নেবো না, কিন্তু কিছু ইনসিডেন্ট বলে নিচ্ছি, সেগুলো তোমাদের সঙ্গে মিলবে। এমন অনেক কলেজ এখন বর্তমানে স্টুডেন্টরা মানে স্টুডেন্টরা এখন গুগল সার্চ করছে MHA, বেস্ট কলেজ অফ MHA ইন ওয়েস্ট বেঙ্গল, বেস্ট কলেজ ইন মাই লোকেশান MHA সার্চ করছে, 1000টা কলেজের লিস্ট পেয়ে যাচ্ছে। কেউ জানে না ভালো কলেজ খারাপ কলেজ কোনটা। প্রত্যেকটা কলেজে ফোন করবে, হ্যালো MHA হয়? হ্যাঁ হয়, এত লাখ টাকা কোর্স ফি, আমাদের কলেজে বেস্ট প্লেসমেন্ট, খুব ভালো প্লেসমেন্ট, লোভ দেখাবে। কিছু কলেজ তো আবার হাওড়া স্টেশনে স্টুডেন্ট নামছে, হাওড়া স্টেশন থেকে পিক করে নিয়ে চলে যাচ্ছে, এসিওয়ালা 4 চাকা পাঠিয়ে দিচ্ছে, হাওড়া স্টেশন থেকে পার্সোনালি স্টুডেন্টকে নিয়ে কলেজে যাচ্ছে, অ্যাডমিশন করাচ্ছে, আবার হাওড়া স্টেশন ফেরত দিয়ে দিচ্ছে, তার সঙ্গে ট্যাব, ল্যাপটপ এইসব তো দিচ্ছেই। আচ্ছা বলো তো, বেসরকারি কলেজ তারাও তো ব্যবসা করছে, বিনা কারণে তোমাকে ক্যাবে করে নিয়ে যাবে, দিয়ে আসবে, আবার ট্যাব দিচ্ছে, ল্যাপটপ দিচ্ছে, এগুলো পুরোটাই কিন্তু আইওয়াস, মানে ভাঁওতাবাজি। যেসব কলেজ এইগুলো করবে না, জীবনে যেও না ওইসব কলেজগুলোতে, ভরসা রাখো, জীবনে প্লেসমেন্ট দেবে না তোমাকে, ওটা দিতে পারে না প্লেসমেন্ট। রং চঙে কলেজ দেখছো, একদম যাচ্ছে মানে 5 স্টার, একদম দেওয়াল টেওয়াল মেঝেতে এত পরিষ্কার যে স্লিপ কেটে পড়েই যেতে পারো, ঠান্ডা হাওয়াতে বসাচ্ছে, গিয়েই শরবত দিচ্ছে, কি আপ্যায়ন, ওফ আমি কোন কলেজে এসে পড়ছি, কোন কলেজে আমি অ্যাডমিশন নিতে এসেছি, একদম লাইফস্টাইল 5 স্টার হয়ে যাচ্ছে। না 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 না, এগুলো যারা দেখাচ্ছে না, পুরোটাই আইওয়াজ, ভাঁওতাবাজি দেখাচ্ছে, বিশ্বাস করো না এসব কলেজগুলোতে। তোমার আর্জ থাকবে যে কোন কলেজে ভর্তি হবে, কলেজ কর্তৃপক্ষের কোনো দায় নেই তোমাকে জোর করে ভর্তি করার, কিন্তু করছে সেগুলো বেসরকারি কলেজগুলো। এইখানেই হচ্ছে খারাপ লাগা ভালো লাগা আমার। এমন অনেক ভালো ভালো বেসরকারি কলেজ আছে যেগুলোতে শুধুমাত্র পড়াশোনাটা, প্লেসমেন্টটা ভালো মতো করে হয়, দরকার সেইগুলোতে, খরচাটাও সেখানে কম হয়। আর যেসব কলেজগুলো দেখবে যে সুন্দর 5 স্টারের মতো একদম পুরো অ্যাম্বিয়েন্স দিচ্ছে তোমাকে, একদম সুন্দর সুন্দর মানে গাড়ি করে নিয়ে যাচ্ছে, দিয়ে আসছে, একদম সুন্দর বাবুসোনা করে কথা বলছে মাসের শেষে একদম এমন চাকরি পাইয়ে দেওয়া, মাসের শেষে 25,000-30,000 টাকা মাইনে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, কোনোদিনও হয় না। MHA বা MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়ার পরে স্টার্টিং স্যালারি MHAর ক্ষেত্রে হয় মোটামুটি 14 থেকে 16-17 মধ্যে, MBA করলে স্যালারিটা একটু বেশি পাওয়া যায়, 18 মতো পাওয়া যায় স্টার্টিং। বছর 5 চাকরি করো, তারপরে তোমার মানে যোগ্যতা অনুযায়ী, তোমার স্কিল অনুযায়ী চাকরি মানে স্যালারি মোটামুটি 28, 30, 32, 34 হয়েই যায়। আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলে 32-35 পাওয়াটা কোনো ব্যাপারই না বেসরকারিগুলোতে। তো নিজের যোগ্যতা এগো, একটা ভালো কলেজ চুজ করো। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে ফোন করে বলছে, স্যার 1,20,000 টাকাতে MHA পড়াচ্ছে, পড়ে নি। তাদেরকে আমি একটা কথাই বলি, ভবিষ্যৎ তোমার, পড়বে তুমি। আমার গাইড করা যেটুকু ন্যূনতম কর্তব্য আমি করে দিয়েছি, বলে দিচ্ছি ভালো কলেজ খারাপ কলেজ কোনটা, বাকিটা তোমার দায়িত্ব, ব্যাস। এরপরে আমার আর হাতে তো কিছু নেই, তোমাদের ইচ্ছা। 1,20,000 টাকাতে MHA পড়ানো হয় না প্রাইভেট কলেজ। কেন হয় না জানো? ফ্যাকাল্টি মেম্বারতে মাইনে দিতে হবে, প্রত্যেকটা সেমিস্টারে 6টা করে সাবজেক্ট, মানে 6টা টিচার, এরকম 4টে সেমিস্টার, 24টা নতুন সাবজেক্ট, 24টা নতুন সাবজেক্ট
মিলিয়ে গুছিয়ে পড়ানোর জন্য একটা স্যার ম্যাডাম ধরো 2-3টে সাবজেক্ট মানে পড়িয়ে দিচ্ছে, অ্যাটলিস্ট 10টা টিচার লাগে। 10টা যদি টিচার লাগে, তাদের যদি মাস গেলে অ্যাটলিস্ট 20 থেকে 25,000 টাকাও স্যালারি দেওয়া হয়, তাহলে হিসেবটা করে দেখো কী করে হয় 1,20,000 টাকাতে পড়ানো? হয় না। সেইগুলো হচ্ছে কম্প্রোমাইজ করে পড়ায় কলেজগুলো। কী করে পড়ায়? কম্প্রোমাইজ করে। কেন বলে দিচ্ছি বিস্তারিত, শুনে নাও একটুখানি। তারা কি করে, একটা স্যার বা একটা ম্যাডাম তাকে দিয়ে 6খানা-7খানা করে সাবজেক্ট পড়াচ্ছে। আমরাও এমএইচে পড়ে এসেছি, দীর্ঘ 6-7 বছর হসপিটাল ইন্ডাস্ট্রির কাজ করছি। কারোর পক্ষে না 6খানা-7খানা সাবজেক্টে সমান জ্ঞান বা সমানভাবে পড়ানো সম্ভব, পসিবল না। এটা বুঝতে শেখো। তারাও যারা তোমাদের পড়াচ্ছে না, তারাও কিন্তু এমএইচে অথবা এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়েই এসছে। এক্সপিরিয়েন্সে তাদের গ্যাদার করেছে, ব্রাশ আপ করেছে নিজেকে, তবে স্যার ম্যাডাম হতে পেরেছে। তবুও তাদের পক্ষে কিন্তু 6-7খানা সাবজেক্ট পড়ানো সম্ভব না। কিন্তু জোর করে কলেজ কর্তৃপক্ষগুলো করাচ্ছে, যাতে স্টুডেন্ট মানে কম পয়সায় স্টুডেন্টকে ভর্তির লোভ থেকে ভর্তি করে দিতে পারে। বেসরকারি কলেজগুলো হচ্ছে ভর্তি করে দিতে পারলেই আমরা ঠান্ডা। 1-1.5 লাখ টাকায় এমএইচে পড়ানো হয় না। আর বারবার বলে দিচ্ছি, প্রাইভেট ইউনিভার্সিটি, পয়েন্ট টু বি নোটেড, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে এমএইচে বা এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়বে না। এমএইচে এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়ার জন্য বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি থেকেও পড়ার এখন কোনো প্রয়োজন নেই। কেন নেই? ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি তো সরকারি ইউনিভার্সিটি। কেন তবু না বললাম? কারণ এরা কোর্সকে প্রচুর লেন্দি করে দেয়। 2 বছরের কোর্স 2 বছর লাগা উচিত, পাস আউট করে বেরোতে 3 থেকে 3.5 বছর লেগে যাচ্ছে। এতটাই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি স্লো চলে। প্লাস নাম্বার উঠবে না। রাজ্য সরকারের বা আদার স্টেটের যে পরীক্ষাগুলো হয় না সরকারি চাকরিতে, সেগুলো কিন্তু সবই ইন্টারভিউ আর মার্কস বেসিসে। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অনেকই পিছিয়ে পড়ছে, কারণ নাম্বার ওঠে না। 65%, 70% নাম্বার তুলতে না একদম যান কয়লা হয়ে যাচ্ছে। সেই জায়গায় ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা পড়ছে, তারা কিন্তু চোখ বুঝে অনায়াসে একটু পড়াশোনা করলে 78%, 85%, 82%, 83% নাম্বার ইজিলি তুলে ফেলছে। তাহলে আমার ম্যাকআউট থেকে পড়া ভালো, তাই না? এই বেসিক জিনিসটা বুঝতে শেখো। আর খরচা, ভালো কলেজ খারাপ কলেজের মধ্যে খরচা পার্থক্য ম্যাক্সিমাম 1-1.5 লাখ টাকা। এই যে টাকাটা তুমি ইনভেস্ট করে পড়ছো এমএইচে বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এটা তো নিজের পেছনে ইনভেস্ট করছো রে বাবা। এখন একটা ব্যবসা দাঁড় করাতে গেলেও না 5 লাখ টাকা খরচা করতে হয়। সেই জায়গায় যদি তুই 3-3.5 লাখের মধ্যে এমএইচে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়ে ফেলতে পারো, সেটা খুব ভালো একটা অপশান। তো এটা বোঝো না, 1 লাখ টাকা বাঁচা থেকে সারা লাইফটা মানে লাইফে 10টা বছর নষ্ট করার তো কোনো যুক্তি নেই। রিকোয়েস্ট করে বলছি, এগুলো একটু বোঝো। এমন অনেক স্টুডেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে ফোন করছে যে কম টাকা দিয়ে পড়ার জন্য ভর্তি হয়ে গেছে কোনো একটা উল্টোপাল্টা কলেজে। 2 বছর পর যখন পাস আউট করে বেরোচ্ছে, নো প্লেসমেন্ট, নো ইন্টার্নশিপ, কিচ্ছু নেই, ফ্যাফা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার তারাই এমএইচে নয় বদনামও করে দিচ্ছে। এমএইচে পড়ে কোনো লাভ নেই। এমএইচে পড়ে লাভ নেই তখনই যদি তুমি ভুলভাল কলেজ থেকে পড়ো, ভুলভাল ইউনিভার্সিটি চুজ করো, তাহলে সত্যি কোনো লাভ নেই। ভালো কলেজ থেকে পড়তে হবে, ভালো কলেজ চুজ করো যেখানে প্লেসমেন্ট ভালো দেয়, পড়াশোনাটা ভালো হয়, অবশ্যই লাভ আছে, 100% লাভ আছে। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যার যা প্রয়োজন, যার যা কোয়ারি আছে এমএইচে আর এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট রিলেটেড, ডাইরেক্ট আমাকে কল করো, হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা তো কেউ এমন বলতে পারবে না যে আমি তোমাদের কল রিসিভ করি না, বোঝাই না। এক একজনকে 20 মিনিট 30 মিনিট ধরেও আমি কিন্তু এন্টারটেন করি। কেন করি বলো তো? কারণ তাদের ভবিষ্যতের ব্যাপার। আমার কথা বলার জন্য বা আমার জন্য তার যদি ন্যূনতম কিছু হেল্প হয়ে থাকে, সেটা আমার আশীর্বাদ, তাই না? আশীর্বাদ পাবো আমি, এটাই। তাছাড়া আমার ভিডিও চলুক না চলুক, আই ডোন্ট কেয়ার। তোমরা দেখো ভিডিও, না দেখো, শেয়ার করো না করো, সেটা একান্ত তোমাদের ব্যাপার। শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে ভালো, আনন্দ হয়, না করলে ঠিক আছে, করতে হবে না। কিন্তু আমার এই ভিডিওটা যার কাছে পৌঁছে, যার যদি সামান্যতমও লাভ হয়, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা, বুঝলে? তাই ভেবেচিন্তে ভর্তি হও, জালিয়াতির চক্করে পড়ো না। ছাতা বোঝো, ছাতা, ব্যাঙের ছাতার মতো কিন্তু গজিয়ে উঠেছে কলকাতা শহর এবং শহরতলিতে এমএইচে এমবিএ ইন হেলথ ম্যানেজমেন্ট কলেজগুলো। অ্যাওয়ার হও, খুব সাবধান।
আমি বলেই দিই, বারাসাত আর ব্যারাকপুরের দিকে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি, সব কটা ভুলভাল, লাভ নেই কিছু। আমি কি মিন করতে চাইলাম, কাদেরকে বলতে চাইলাম, যারা বোঝা বুঝে গেছো। আমি তো ভিডিওর ডাইরেক্ট নাম নিতে পারি না, তবে সাবধান। কিন্তু আমি বারবার করে বলবো, কলকাতার দিকে এসো, ভালো ভালো অনেক কলেজ আছে, অ্যাডমিশন নাও, কেরিয়ারে উন্নতি হবে, 100% শিওর থাকুন। ঠিক আছে, এরপরেও যদি কারো কোনো কোয়ারি থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট আমাকে কল করতে পারো। যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো তোমাদেরকে। ওকে, আর সামনে কিন্তু সেট এক্সাম, সিইটি, ম্যাট এমএইচের জন্য সিইটি, আর এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের জন্য এমএটি, ম্যাট দিতে হবে। কিন্তু যারা এই বছর অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই দাও। আর তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, যদি কেউ তোমাদের কারোর কোনো রকম কোনো কোর্স বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে, যেটা হয়তো আমার সাবজেক্ট নয় বা আমি জানি না, কোনো চাপ নেই, আমাকে ফোন করো। এই তোমাদের ওই সাবজেক্ট নিয়ে যে জানে তার কাছ থেকে ইনফরমেশান নিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, বা ডাইরেক্ট ফোনে কথা বলিয়ে দেবো। ঠিক আছে, কেরিয়ার কাউন্সিলিং বিষয়ে কোনো রকম কোনো প্রবলেম হলে, কোন কোর্স নিয়ে পড়া উচিত, কী নিয়ে পড়লে ভালো চাকরি পাবে, কীভাবে তোমরা এগোতে পারো, সমস্ত গাইডেন্স আমি তোমাদেরকে বিনামূল্যে দিয়ে থাকি। ঠিক আছে, এর জন্য আমি কোনো পয়সা করে নিই না, এটা আমার ভালো লাগে বলে আমি করি। ওকে, নমস্কার। আর যারা নোট, সেকেন্ড সেমিস্টারের নোট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। এমএইচে সেকেন্ড সেমিস্টার, এমএইচে ফার্স্ট সেমিস্টার, ম্যাকআউট ইউনিভার্সিটির অল নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কারোর প্রয়োজন হয়, কল মি। ওকে, সবাই ভালো থাকো, খুব সাবধানে থাকো। নমস্কার।